আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছে একজন দর্শক। সেম ভিডিও আমিও ছাড়ি, বড় ইউটিউবারও ছাড়ে, কিন্তু আমার ভিউ হয় না, তার কেন ভিউ হয়? ঠিক আছে, তো অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। আমি চিন্তা করলাম এটা একটা ভিডিও তৈরি করলে আপনাদের অনেকের উপকার হবে। অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আছে যে সেম ভিডিওটা সেম টপিকসে আমিও ভিডিও বানাচ্ছি, অনেকে তো আছে হুবহু কপি মেরে দেয়, কিন্তু তারপরেও কিন্তু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব কিছু কপি মেরে দিল, তারপরেও কিন্তু সেই ভিউজ পাচ্ছে না। কিন্তু বড় ইউটিউবার লাখ লাখ ভিউজ পাচ্ছে, হাজার হাজার ভিউজ পাচ্ছে। তো এই প্রবলেমটা কিন্তু আমাকে একজন দর্শক আমার মেসেঞ্জারে আমাকে একটা মেসেজ দিয়ে জানতে চেয়েছেন আসলে প্রবলেমটা কোথায়। সেম টপিক্সে ভিডিও তৈরি করছি কিন্তু কোনোভাবেই ভিউজ বুস্ট করতে পারছি না। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নতুনদের জন্য। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে যে দেখুন, বড় ইউটিউবারের যে সাবস্ক্রাইবার বেস রয়েছে তার অনেক সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আপনার সাবস্ক্রাইবার কম। প্রথমত আপনি এদিক দিয়ে ধরা খাচ্ছেন, যার কারণে সেম টপিক্সই ভিডিওটি হওয়া সত্ত্বেও আপনার চ্যানেলে ভিউজ নেই। সেজন্য এই প্রবলেমটা একটা সময় কাটিয়ে উঠতে পারবেন যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন। ভিডিওর সংখ্যা যত বেশি হবে তত বেশি ইউটিউব অ্যালগরিদম আপনাকে ভাইরাল করবে, গ্রো করবে। তবে ভিডিওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন থাকতে হবে, শুধু হুটহাট করে ভিডিও তৈরি করে দিলে হবে না। দুই নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ফিক্সড ইমপ্রেশন। বন্ধুরা, একটা চ্যানেল যখন র্যাঙ্ক করে, বড় চ্যানেলটা যেহেতু র্যাঙ্ক করেছে তার মানে তার ইমপ্রেশনটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। যেমন আমার চ্যানেলের জন্য এখন ইমপ্রেশনটা ফিক্সড হয়ে গেছে। আমার কোনো কোনো ভিডিওতে ইউটিউব এখন প্রায় 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষর মতো ইমপ্রেশন দিয়ে থাকে, কিন্তু একটা নতুন চ্যানেলে কি কখনো 1 লক্ষ ইমপ্রেশন দিবে না ইউটিউব, 10,000 ইমপ্রেশনও দিবে না। প্রশ্নে আসে না যে চ্যানেলটা আজকে খোলা হয়েছে। একটা চ্যানেল যখন গ্রো করে, একজন ইউটিউবার যখন কষ্ট করে কোনো চ্যানেলকে গ্রো করায়, তখন ইউটিউব থেকে তার চ্যানেলের জন্য ইমপ্রেশনটাকে ফিক্সড করে দেওয়া হয়। এটা একটা রেশিও রয়েছে, তার 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে তার ইমপ্রেশন এত বাড়ানো হবে প্রত্যেক ভিডিওতে, 2 লক্ষ হলে এরকম বাড়াবে, এটা কিন্তু ফিক্সড হয়ে যায়। সেজন্য সে ভিডিও আপলোড করার সাথে সাথে তার সাবস্ক্রাইবারদের কাছ থেকে এক ধরনের সাপোর্ট পাচ্ছে। দ্বিতীয়ত সে ব্রাউজ ফিচার থেকে নতুন নতুন দর্শকদের কাছ থেকে কিন্তু সে ভিউজ পাচ্ছে। ইউটিউব দর্শকদের হোম পেজের মধ্যে নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু তার ভিডিওগুলোকে পৌঁছে দিচ্ছে, তার কারণে সে 2টা সোর্স থেকে ভালো পরিমাণে ভিউজ পাচ্ছে। তারপর সাজেস্টেড ফিচার থেকে সে ভিউজ পাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ আপনার সাবস্ক্রাইবার বেস কম, ইভেন আপনার ইমপ্রেশন কম। ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আপনার ভিডিওতে ক্লিক করে বের হয়ে চলে আসতেছে, আপনার ভিডিওটা কিন্তু থেমে যাচ্ছে। কিন্তু ওই ইউটিউবারের দর্শক অলরেডি তৈরি থাকার কারণে তার ভিডিওতে কিন্তু অনেক বেশি ওয়াচ টাইম যুক্ত হয়, যার কারণে ইউটিউব আরও ইমপ্রেশন বাড়িয়ে দেয়। তার পরবর্তীতে ভিডিও কোয়ালিটি, তার ভিডিও কোয়ালিটি আর আপনার ভিডিও কোয়ালিটির মধ্যে কিন্তু রাত দিনের পার্থক্য রয়েছে। সেজন্য তার ভিডিও কোয়ালিটি, তার সেট আপ, তার লাইটিং সেট আপ হতে পারে, সেটা তার অডিও কোয়ালিটি হতে পারে, তারপর তার এডিটিং স্কিল হতে পারে। এই স্কিলগুলো কিন্তু আপনাদের মধ্যে হয়তো অনেকের মধ্যে নেই, যার কারণে সেই বড় ইউটিউবার ভালো ভিউজ পাচ্ছে, আপনি কম ভিউজ পাচ্ছেন। তো যে কোনো একটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে, সেটা হতে পারে এডিটিং স্কিল হতে পারে, সেটা হতে পারে আপনার প্রেজেন্টেশন স্কিল হতে পারে। যে কোনো একটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। দেখুন, আপনি যদি এখন ভিডিও তৈরি করছেন কিন্তু আপনার ভিডিওর মধ্যে যদি আপনার আঞ্চলিকতা চলে আসে, আঞ্চলিকতার ছাপটা যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু যারা স্মার্ট দর্শক রয়েছে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না। আপনার উচ্চারণটা শুদ্ধ করার চেষ্টা করতে হবে, যেহেতু আপনি একটা প্ল্যাটফর্মে অনেক দর্শকের সামনে কিন্তু কথা বলছেন। প্রতিনিয়ত শিখুন, ইউটিউবে কিন্তু অনেক ভিডিওস রয়েছে, সেগুলো দেখে শিখুন কীভাবে স্মার্টলি কথা বলতে হয়, কীভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়, এগুলো আপনারা শিখতে পারেন। ইমপ্রুভমেন্টটা যখন নিয়ে আসতে পারবেন, আলটিমেটলি আপনার ভিউজ সাবস্ক্রাইবার আসবে। এগুলো পেছনে আপনাকে ছুটতে হবে না। আমি কখনো ভিউজ সাবস্ক্রাইবারের পেছনে ছুটিনি, কখনো ছুটিনি। যদি আমি এগুলোর পেছনে ছুটতাম তাহলে আজকে 7 থেকে 7.5 বছর ইউটিউব প্ল্যাটফর্মে লেগে থাকতাম না। আমি 7 থেকে 7.5 বছর ইউটিউবে এখনও লেগে আছি। এরকম 1000+ ভিডিওস আপলোড করেছি আমি ইউটিউবে, আমার অন্য চ্যানেলগুলো সহ। প্রায় 350-এর মতো ভিডিও আমি ডিলিট করেছি ইউটিউব থেকে। তো এই পরিমাণ ধৈর্য নিয়ে কিন্তু ইউটিউবে লেগে আছি। তারপর হচ্ছে বন্ধুরা এঙ্গেজমেন্ট যদি কম আসে, লাইক, কমেন্ট, ডিসলাইকও কিন্তু ম্যাটার করে, ইভেন শেয়ার। যেহেতু তার চ্যানেলটা বড়, ইমপ্রেশন বেশি, সাবস্ক্রাইবার অনেক আছে, তার লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু বেশি আসবে স্বাভাবিক। তো আপনার তো আসবে না,
আপনার সাবস্ক্রাইবার সংখ্যা হয়তো 2টা হতে পারে, 3টা হতে পারে, ভিডিও 4-5টা। কোনো দর্শক যদি ভুলেও আপনার চ্যানেলে ঢুকে দেখবে যে তার ভিডিও সংখ্যা কম, তার ভিডিওর মধ্যে কোয়ালিটি নেই, সে এই ভিডিওটা না দেখে কিন্তু দর্শকরা বের হয়ে চলে আসবে। এই প্রবলেমগুলো আপনারা আশা করছি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করবেন, কারণ কন্টেন্ট ইজ কিং। এই সূত্রটা মেনে আপনারা কিন্তু ইউটিউবে কাজ করবেন আশা করছি। আসসালামু আলাইকুম।